নৈহাটি ৭ নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দ কাঠগোলা এবং সেখানকার পুজো মণ্ডপে ধীরে ধীরে দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন। ৭৫তম বর্ষের এবারের নিবেদন যক্ষ রাজার পুরী। ক্যামেরাম্যান কৌশিক কর্মকার তোমাকে ছবিটা দেখাচ্ছে। লোহা তার পাশাপাশি ১৫টি বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এই অভিনব মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের বাইরে রয়েছে একজন প্রকাণ্ড প্রহরী, যিনি যক্ষ রাজার ধন পাহারা দিচ্ছেন। তার পাশাপাশি প্লাস্টিকের গ্লাস রং করে মণ্ডপকে সুসজ্জিত করা হয়েছে এবং কৌশিক তোমাকে একেবারে মণ্ডপের মাঝখানে নিয়ে যাচ্ছে, যেখানে প্রকাণ্ড একটি ঝাড়বাতি রয়েছে। থাইল্যান্ডের একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যক্ষ রাজার পুরী, যেখানে যক্ষ রাজার ধন তিনি পাহারা দিচ্ছেন। আর সেই যক্ষ রাজার পুরী, সেখানে চীনা শিল্প, বিভিন্ন রকম ড্রাগন থেকে শুরু করে চীনা শিল্পের ছোঁয়া রয়েছে। তার পাশাপাশি কৌশিককে তোমায় প্রতিমাটা দেখাতে বলবো, সাবেকি প্রতিমা, এবং সেই সাবেকি প্রতিমাকে আরও সুন্দর করার জন্য প্রতিমার ঠিক পিছন দিকটা সুসজ্জিত করা হয়েছে। হোগলা পাতা থেকে শুরু করে কাঠের চামচ। উদ্যোক্তাদের সাথে কথা বলে নেবো যে এই মণ্ডপ ভাবনার কারণটা কি। আমরা প্রতি বছরই এরকম নতুন নতুন ভাবনা দিই। এবছর আমরা প্রথম থেকেই একটা ভাবনা রেখেছিলাম, ঐতিহাসিক একটা পৌরাণিক ব্যাপার আমরা রাখবো। আমাদের এই ৭৫তম বর্ষ, এবার প্ল্যাটিনাম জুবলি ইয়ার। তো সুতরাং পৌরাণিক ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম যে এবার যক্ষ রাজা, যে ওনার যে ধন সম্পত্তি যেখানে সুরক্ষিত থাকতো, যে প্রহরীরা পাহারা দিত, তা সেই যে থিমটা রয়েছে সেইটা আমরা তুলে নেব। এটা থাইল্যান্ডের একটা মণ্ডপের আদলে আমরা করেছি। থাইল্যান্ডে এরকম একটা মণ্ডপ, আপনি ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন, তাতে বুঝতে পারছেন।